আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর ১৬ তারিখে অনুষ্ঠিত হওয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পরীক্ষাতে টোটাল ৮০টা এমসিকিউ ছিল এবং ৮০ মার্কের পরীক্ষা হয়েছে। সময় দেওয়া হয়েছিল মাত্র ১ ঘন্টা। আজকের এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমি আপনাদেরকে যে চূড়ান্ত টার্গেট সাজেশনটা দিয়েছিলাম, সেই সাজেশন থেকে হুবহু ৯৫% কোশ্চেন আলহামদুলিল্লাহ কমন ছিল। প্রথম প্রশ্ন ছিল বাবাকে বড্ড ভয় পাই। এখানে বাবাকে, এটা কোন কারকে কোন বিভক্তি? কাকে ভয় পাই? বাবাকে। এটা হবে অপাদানে দ্বিতীয় বিভক্তি। এডিটরের পরিভাষা কি? এডিটরের পরিভাষা বা এডিটর অর্থ কি? অর্থ হলো সম্পাদক। নীল যে পদ্ম, নীল পদ্ম, এটা কোন সমাস? কর্মধারয় সমাস। কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? ঋণ মুক্ত। মুমূর্ষু বানান কোনটা সঠিক হবে? এখানে 4টা অপশন মনে রাখবেন। মুমূর্ষু বানানে প্রথমটা হ্রস্ব উকার এবং শেষেরটা হ্রস্ব উকার হবে, মাঝখানেরটা দীর্ঘ উকার হবে। অপশনের গ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সৎ মা। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপনারা লিখিত এবং এমসিকিউ সাজেশন, চূড়ান্ত সাজেশন আমার কাছে পাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, পিডিএফ কপিও নিতে পারবেন। আর যারা হার্ড কপি নিতে যাচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন। 90% কমন উপযোগী চূড়ান্ত টার্গেট সাজেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই চরণটি কার? এটি হলো চণ্ডীদাসের। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? লো যোগ অন, লবণ। হাত শব্দটি কোন শ্রেণীর? হাত তদ্ভব শব্দ। যে সকল অত্যাচার সয়ে যায়, এক কথায় তাকে কি বলে? সর্বং সহা। যে নারীর পূর্বে অপরের বাগদত্তা ছিল, এক কথায় হবে অন্নপূর্বা। অন্নপূর্বা লিখতে এখানে দীর্ঘকার হবে। কথাবার্তা, বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত ভাষা। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? প্রিয়জনদের সমাগম। আমার যাওয়া হবে না, এটি কোন বাচ্য? এটা ভাব বাচ্যের উদাহরণ। ইট ইজ এ লং স্টোরি। ইহা একটি লম্বা গল্প। এটা সঠিক অনুবাদ? এটা নয়, অনেকে এটা উত্তর দিয়ে আসছেন। সঠিক অনুবাদ হলো সে অনেক কথা। তারিখবাচক শব্দ কোনটি? যেমন পয়লা, তারপরে চৌঠা, এটা হলো তারিখবাচক শব্দ। রিকশা কোন ভাষা থেকে আগত? জাপানি। ব্যাঙের সর্দি, এই বাগধারার অর্থ হলো অসম্ভব ঘটনা। ব্যাঙের কখনোই সর্দি হয় না। যে জমিতে ফসল হয় না, ঊষর। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? কবি কাজী নজরুল ইসলামের রচনা। 4টা অপশন দেওয়া আছে, এখানে কোন সেন্টেন্সটা সঠিক? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সঠিক স্পেলিং কোনটা এখানে? অ্যাক্সেলারেট, ACCELERATE। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি? ইন রাইটিং। উইজডমের অর্থ হলো প্রজ্ঞা। এখানে যে কয়টা প্রশ্ন এই পর্যন্ত সলিউশন করছি, প্রত্যেকটাই আমার সাজেশন থেকে কমন ছিল। আর যারা 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আমার এক্সাম কোশ্চেন সলিউশন এই ইউটিউব চ্যানেলে আসবেন এবং চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব বাটন অন করে রাখবেন এবং অল এখানে গিয়ে অল করে দেবেন। দিয়ে এখানে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে আসলে এখানে দেখেন বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের প্রশ্নের সমাধানগুলো আমি এখানে দিয়ে দিছি। যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখান থেকে নিয়মিত আপনি ক্লাসগুলো দেখবেন। এই ক্লাসগুলো থেকেও আপনি চাকরি পরীক্ষাতে প্রায় 30 থেকে 40% কোশ্চেন এখান থেকে আপনি কমন পাবেন। আর এই নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে। এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুকের আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন। ওকে, চলুন আমরা নেক্সট সলিউশনে চলে যাচ্ছি। ঢাকা কি জন্য বিখ্যাত? এটার ইংরেজি কি?
হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? অপশনের ক, এটা হলো সঠিক। এরপরে আছে হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট, মানে গত শুক্রবার থেকে সে অসুস্থ ছিল। গত শুক্রবার থেকে সে অসুস্থ ছিল, তাহলে এখানে কি বসবে? সিন্স বসবে। আই ট্রাস্টেড হিম মানি, আই ট্রাস্টেড হিম উইথ মানি। I am sure dash my success. I am sure of my success. Competent, competent. Competent-এর synonym বা সমার্থক শব্দ হলো capable. Plural from বের করতে হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে, fit, lies, man আর হলো news. নিউজটা হলো বহুবচন। Man cannot live alone. মানুষ একাকী বসবাস করতে পারে না। তাহলে এখানে বলছে যে পার্টস অফ স্পিচ অ্যালন। অ্যালন কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডভার্ব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নাউন? 4টা অপশনের মধ্যে এখানে অ্যাকসেপ্টেন্স এটাও নাউন, আবার গুড ভালো, এই দুইটাই কিন্তু নাউন। যারা খ দিছেন তারাও নাম্বার পাবেন, যারা ঘ দিছেন উত্তর তারাও নাম্বার পাবেন। হুইচ ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার? ফেমিনিন জেন্ডার হলো এখানে বিচ। হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ, হি লিভস এ কমফোর্টেবল লাইফ। কোন বাক্যটা এখানে শুদ্ধ? দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। অপশনের ঘ, এটা শুদ্ধ। ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে হবে যেহেতু হচ্ছে, এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আই উড রেদার ডাই, এখানে শূন্যস্থানে হবে দেন বেগ। আই উইশ আই ওয়ার এ কুইন। অপশনের ঘ, রিচ ইজ সোল্ড রাইস ইজ সোল্ড চিপ, এটা হলো প্যাসিভ ভয়েস। আই ক্যানট রিমেম্বার হোয়াট হিজ নেম ইজ। এরপরে প্রশ্ন, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? 80%, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। অপশনের যে সংখ্যাগুলো আছে দেখেন, এখানে যদি 5 দিয়ে আমরা 80-কে গুণ করি, আর 5 দিয়ে যদি আমরা 8-কে গুণ করি, দেখেন ক্যালকুলেটরটা ওপেন করতেছি, শর্টকাট টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি। 5 8 40, এটা মিলে না, 48 মিলে না। তারপরে 7 8 56 মিলে না, 8 8 64 মিলে না, তাহলে 6 8 48, এটাই হলো উত্তর। শর্টকাট টেকনিকে এভাবে সলভ করতে পারেন। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই এর মান কত হবে? এটা হলো এ বির সূত্র, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। জাস্ট মানগুলো এখানে বসাই দিবেন, সূত্রটা লেখার পরে ক্যালকুলেশন করলে এটার উত্তর আসবে 35। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? 100। এরপর একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, 8 11 17 29 53, এই পরবর্তী সংখ্যাটা কত হবে? এটা অনেক চাকরি পরীক্ষাতে আসছে। যাই হোক, আমি এখানে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। 8 থেকে 11 ডিস্টেন্স কত? 3। তারপরে 11 থেকে 17 ডিস্টেন্স 3 দুগুণে 6। 17 থেকে 29-এর ডিস্টেন্স হলো 12। 29 থেকে 53-র ব্যবধান হলো কত? 24। এখন দেখেন এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে প্রথম দুইটার ডিস্টেন্স আসছে কত? 3। 3 দিয়ে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, পরবর্তী ব্যবধানটা হলো 6। 6-এর আবার 2 দিয়ে গুণ করছে, 6 দুগুণে 12, 12-র ডাবল হয়েছে 24, 12 দুগুণে 24। তাহলে এই যে 24 আছে, এই 24-এর ডাবল হবে, অর্থাৎ 24 দুগুণে 48। 48 আর 53 যদি আপনি যোগ করেন তাহলে কত হবে? 101। এটাই হলো উত্তর।
6 ফুট দীর্ঘ গাছের 4 ফুট দীর্ঘ ছায়া। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা। গাছটির উচ্চতা হবে 96 ফুট। দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360। একটা সংখ্যা 10 হলে অপর সংখ্যাটা কত হবে? 72। এই যে অঙ্কগুলা দেখতে পাচ্ছেন, এই অঙ্কগুলা হুবহু আমার যে টার্গেট সাজেশন আছে ওটা ম্যাথের থেকে এগুলা কমন আসছে। লঞ্চ স্রোতের গতিবেগ 18 কিলোমিটার, 6 কিলোমিটার এবং নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় কত লাগবে? 6 ঘন্টা লাগবে। এরপরে প্রশ্ন দেখেন, এখানে 0.5 ইন্টু 0.02 ইকুয়াল কত? 5 দুগুণে কত? এটা আমরা গুণ করে ফেলি। 5 দুগুণে হলো 10। এরপরে দেখেন দশমিকের কয় সংখ্যা আগে দশমিক আছে? এখানে আছে 2টা আর এখানে একটা, 3টা। তাহলে এটার আগে 3টা শূন্য হবে, 3টা শূন্য লিখলাম। এরপরে আমরা দশমিক দিয়ে দিলাম। এখন দেখেন এখানে এই একের পরে যে শূন্যটা আছে এটার কোনো ভ্যালু নেই, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে কোনটা হয়? 0.0001। এই যে অপশনের ঘ যেটা, এটাই হলো উত্তর। একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? ধরেন এটা একটা সরল রেখা, এটার উপরে আমরা একটা লম্ব অঙ্কন করব। এই যে লম্ব অঙ্কন করলাম। এখন দেখেন এইটা একটা কোণ হইলো, আবার এদিকে আর একটা কোণ হয়েছে। আবার বলতেছি, এই দিকে একটা কোণ হলো, আবার এটা দিয়ে আবার এদিকে একটা কোণ হয়েছে। কয়টা কোণ? 2টা কোণ। অপশনের খ এটা সঠিক। a প্লাস বি ইকুয়াল 2, এ বি ইকুয়াল 1 হলে এ আর বি এই দুইটার মান কি? এ আর বি এর মান হলো অপশনের ঘ 1 আর 1। এরপরে হলো 4, 8, 13, 19, 26 এই ধারার সপ্তম পদ কত? এই ধারার যে অঙ্কগুলো এগুলো আমার সাজেশনে দেওয়া আছে, কিভাবে ধারাগুলা বের করতে হয়, সপ্তম পদ, অষ্টম পদ, এভাবে যত পদই হোক আপনি ওই অঙ্কগুলো সলিউশন করলে পারবেন। এটার উত্তর হলো 43। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? সম্পূরক কোণ বের করতে বলছে। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 90 ডিগ্রি। একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত 2টি বাহু সমান্তরাল কিন্তু অসমান, একে বলা হয় ট্রাপিজিয়াম। x মাইনাস 1/x ইকুয়াল 1 হলে x কিউব প্লাস মাইনাস 1/x কিউবের মান কত? এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। এরপরে মান বসাই দিবেন, মান বসাই দিলে এটার উত্তর আসবে 4। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। দৈর্ঘ্য যদি হয় প্রস্থ যদি হয় 2, তাহলে দৈর্ঘ্য হবে তার ডাবল, মানে 2 দুগুণে 4। বিষয়টা বুঝছেন? তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এটার দৈর্ঘ্য কত? শর্টকাটে কিভাবে সলভ করবেন এটা আমি দেখাচ্ছি। 1250কে অপশনের যেগুলো আছে দেওয়া আছে ওগুলা দিয়ে আপনি ভাগ করে দেবেন। যেমন 1250কে যদি আমরা ভাগ করি 60 দিয়ে, তাহলে 20.83। পূর্ণ সংখ্যা হয় না, তাহলে এটা বাদ। 40 দিয়ে করি, 1250 ভাগ 40 31, হয় না। এরপরে আমরা 30 দিয়ে ট্রাই করি, 1250 ভাগ 30 41.66, এটাও হয় না। তাহলে আর বাদ রইল কি? 50টা। 1250 ভাগ 50 25। তাহলে আমাদের প্রস্থ হলো কত? 25 মিটার। আর 25-এর ডাবল কত? 25-এর ডাবল হলো, মানে দ্বিগুণ হলো 50 মিটার। তাহলে দৈর্ঘ্য হলো 50 মিটার এখানে, আর প্রস্থ হলো 25 মিটার। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটা আবার পেছন থেকে দেখতে পারেন। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিছে? সিয়েরা লিওন। সিয়েরা লিওন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছে? 175 জনকে। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? জুম চাষ বলা হয় পাহাড়ে যে চাষ করা হয় ওটাকে জুম চাষ বলা হয়। যারা পাহাড়ে গেছেন তারা দেখছেন। এখানে বান্দরবান, এটা পাহাড়ি এলাকা, এখানে জুম চাষ করা হয়। বাংলাদেশের
সরকার পদ্ধতি হলো এককেন্দ্রিক। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় কোন দেশে? প্রাচীন গ্রিস। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? এটা আপনাদের জন্য কুইজ রইল। ৬২ নম্বর প্রশ্নের উত্তর কী হবে সবাই কমেন্ট করবেন। এখানে অপশন আছে 18, 19, 20 আর হলো 16। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টা সেক্টর। এখানে একটা কুইজ দিই আপনাদেরকে। 11টা সেক্টরের মধ্যে কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? এটা কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড় জেলা। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? কর্ণফুলী নদী। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিংডং। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ? ভোলা জেলা। ইদানিং এই প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসতেছে। ভুটানের রাজধানীর নাম? থিম্পু। নদী ছাড়া মহানন্দা কি? মহানন্দা একটা নদীর নাম, এছাড়াও মহানন্দা হলো আমের একটা জাতের নাম। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করে? ভ্যাট আরোপ করছে চীনের উপরে। সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা নদী দীর্ঘতম নদী, আর গভীরতম নদী হলো মেঘনা নদী। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? 1971 সালে 10 এপ্রিল। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম? পুন্ড্র। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ জেলা। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? দিস ইজ মানবাধিকার সংস্থা। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে সাঁতার কাটা সহজ। এই ছিল 80টা এমসিকিউ। কার কয়টা সঠিক হয়েছে কমেন্ট করে জানাবেন।